Hello everyone, this is Pushpita. I welcome to all of code from my heart in my channel Pushpita's Ritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফ্লেম রিলেশনশিপস, রিচুয়াল রিলেশনশিপ। আপনি আপনার ড্রিম কিভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি গাইজ। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে। তো চলো ডিয়ার, আজকে যে টপিকে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে মোস্টলি আমাদের কি কারেন্ট ফিলিংস আছে আজকে সেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তো ফার্স্ট অফ অল, দুদিন ধরে আমাদের টুইন ফ্লেম জার্নিতে কালেকটিভে এনার্জিস খুব হেভি এনার্জিস, ইন্টেন্স পেন, একটা ফ্যামিনাইনদের হার্ট পেন, সেন্টার হার্ট পেন হতে পারে এবং থার্ড আই চাকরা ওপেন হচ্ছে, ক্রাউন চাকরা ওপেন হচ্ছে। সেই বেসিক্যালি আমাদের আইস ব্লার হতে পারে, আইস শেক করতে পারে এবং আমাদের কিন্তু কোথাও একটা কিন্তু অদ্ভুত টাইপের ফিলিংস যেটা ফিল করছে আমাদের ফ্যামিনাইন এবং ডিভাইন এবং মাস্কুলাইন অলসো। তো আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করবো, আজকে মাস্কুলাইন এবং ফ্যামিনাইনের একটা ক্রিয়েশন হয়েছে, যেখানে দাঁড়িয়ে কি আমাদের 1-1 পোর্টালে কি নতুন কিছু ম্যানিফেস্ট হচ্ছে, আমাদের লাইফে নতুন অপরচুনিটিস আসছে এবং ব্লকেজিং আজকে আমাদের ক্লিয়ার হচ্ছে এবং ডিভাইন এবং মাস্কুলাইন ধীরে ধীরে ডিভাইন মাস্কুলাইনের দিকে অগ্রসর হচ্ছে এবং ফ্যামিনাইন তার লাইফ পারপাসের দিকে আরও এক স্টেপ, যেখানে কি 2024-এ সে আজ করছি কাল করছি এরকম টাইপের একটা এনার্জিতে সে ছিল, সেটা থেকে কিন্তু সে চেঞ্জেস হয়ে সে অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছে। সে কিন্তু নিজের কাজ, নিজের ইনার ওয়ার্ক, নিজের পার্সোনাল ওয়ার্ক এবং তার প্রফেশনাল ওয়ার্কেও কিন্তু সে ফোকাসিং করছে এবং সে কিন্তু টোটালি স্যারেন্ডার করছে নেচারের ওপরে। সে কিন্তু প্রকৃতিকে ভালোবাসছে এবং তার কিন্তু নেচারের প্রতি যে একটা কানেকশান সে কিন্তু ইউনিভার্সের সাথে অ্যালাইন হচ্ছে, কারণ তাদের থার্ড আই চাকরা এবং তাদের ক্রাউন চাকরা অ্যাক্টিভেট হচ্ছে এবং তাদেরকে আমাদের যে তাদের একটা হেভি একটা হেড পেন হতে পারে, ব্রেনে একটা প্রচণ্ড পেন হতে পারে, কারণ কালকে রাত থেকে নয়, এটা পরশু দিন থেকে আমি এনার্জিটা ফিল করছি। ডেফিনেটলি এটা আজকে ফিল করবে তারাই, এক একটা ফ্যামিনাইন এক একটা সময় এটা ফিল করে, কারণ যেই এনার্জিসটা রিসিভ করে, যার সোল যতটা ইভলভ, যতটা উইজডম তার মধ্যে আছে, সে ততটাই নলেজ সে বেসিক্যালি প্রত্যেকটা ইমোশান এবং ফিলিংস ফ্যামিলি এবং মাস্কুলাইনে আসে, কিন্তু যে যতটা অ্যাওয়ার, যার যতটা এখন পর্যন্ত কনসিয়াসনেস রয়েছে সে ততটাই ওটাকে অনুভব করতে পারে। তো ধীরে ধীরে কিন্তু আজকে তোমাদের যে ইন্টেন্সিটিস, যে অনুভূতির যে ফিলিং, সেটা তোমরা ক্যাচ করতে পারছো, তোমাদের ব্লকেজিংকে তোমরা হিল করতে পারছো, তোমরা আইডেন্টিফাই করতে পারছো। আগে যেরকম তুমি কোনো কিছু বুঝতে পারতে না, তুমি এটা বুঝতে পারতে কোনো কিছু গণ্ডগোল ঘটছে, কিন্তু কি সেটা তুমি রেকটিফাই করতে পারতে, তুমি আইডেন্টিফাই করতে পারতে না, সেটা তুমি আইডেন্টিফাই করতে পারছো এবং সেটাকে নিয়ে তুমি কাজ করছো এবং তুমি সেটা কিন্তু কি ফ্লোতে যাচ্ছ, একটা ফ্লোতে কিন্তু তুমি যাচ্ছ, সেটাকে কিন্তু তুমি বোঝার চেষ্টা করছো, নেচারের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছো, তুমি কিন্তু গডের সাথে, এঞ্জেলসের থেকে কিন্তু নেচারের থেকে কিন্তু তুমি কিন্তু ইন্ডিকেশান চাইছো, তুমি কিন্তু কানেক্টেড ফিল করছো এবং কিন্তু বেসিক্যালি তুমি কিন্তু তোমার মাস্কুলাইনের থেকে কিন্তু তুমি টোটালি কিন্তু তোমার যে এনার্জি থাকে সেটা শিফটিং করছো এবং যারা আজকে নিউ টুইন ফ্লেম জার্নিতে এন্ট্রি করেছে, শিফট করেছে, তারাও কিন্তু ধীরে ধীরে কিন্তু তাদের মাস্কুলাইনকে কিন্তু সে ইগনোর করছে এবং তাকে কিন্তু অনেক ধরনের কিন্তু নাম্বারিং, এঞ্জেল নাম্বার দেখানো হচ্ছে। এটা প্রত্যেকটা ফ্যামিলি এবং মাস্কুলাইনের ক্ষেত্রে আজকে যে স্টেজে আছে তাকে সেরকম এঞ্জেলস নাম্বার দেখানো হচ্ছে, কারণ তুমি যেরকম তোমার অ্যাওয়ারনেস আসছে, তোমার ব্রেনের পাওয়ার, তোমার নলেজেবল, তুমি আজকে অনেক ধরনের বুক রিড করছো, তুমি ইন্টারনেটের সম্বন্ধে জানছো, তুমি টেকনোলজিকে ইউজ করতে শিখছো। আজকে ফ্যামিনাইন মাস্কুলাইন থাকতে পারে যারা হয়তো অনেকটা পড়াশোনায় শিক্ষিত নয়, কিন্তু তবুও তারা কিন্তু মানিকে কিন্তু তারা অ্যাট্রাক্ট করছে, তাদের বিজনেস, তাদের কিন্তু যে ইন্টেলিজেন্সি সেটাকে কিন্তু সে খোঁজার চেষ্টা করছে, কাজ করছে এবং তার মধ্যে যত নেগেটিভিটি ছিল এবং তার মধ্যে যত রাগ, আমাদের যত সমস্ত ব্লকেজিং, যেমন ধরো রাগ, এনজাইটি, ফ্রাস্ট্রেশন, ওকে, তারপরে ইগো,
লাস্টের এনার্জি, ফ্রাস্ট্রেশনের এনার্জি, ওকে, এইসব টাইপের যত নেগেটিভ এনার্জি সে কিন্তু প্রকৃতির কিন্তু প্রত্যেকটা অনুভূতি কিন্তু ফিল করছে। আর সব থেকে বেশি যে ফিলিংসটা তার মধ্যে আসছে ক্রাইং এনার্জি, একটা ইন্টেন্স ক্রাইং এনার্জি এবং পুল একটা তাকে ইন্টেন্সিভলি তাকে ডাকছে। কিন্তু তার যে থ্রিডির যে একটা মোহ মায়ার সুন্দর মানে জাগৃতিক যে দৃশ্য এবং তার যে চোখের যে কার্মিক যে রঙিন চশমা পরিয়ে রেখেছে, তারকে এটাই মনে হচ্ছে যে সে আলাদা একটা জগতে আছে, সুন্দর জগতে আছে। কারণ তার সোল এটা জানে যে তার সাথে এখন তার কার্মাকে হিল করতে হবে, তাই তার সোল তার সাথে থেকে খুশি হয়, কারণ সে জানে যে তাকে তার কার্মা হিলও হচ্ছে, সে তার ফেমিনাইনের দিকেই ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, তাই সে একটা পিসের মধ্যে থাকে। কিন্তু ফেমিনাইন সেটা কিন্তু অনুভব করতে গেলে তাকে আগে ইনার ডিএমকে তার মধ্যে ব্যালেন্সিং করতে হয়, তখন সে তার মাস্কুলাইনকেও পুরো নিজের মধ্যে ফিল করে এবং ধীরে ধীরে যেটা কি মাস্কুলাইন তার মধ্যে কনফিডেন্ট থাকে যে তার ডিএমেরই থাকবে, সে কখনো তাকে ছেড়ে যাবে না, সে কখনো তাকে চিট করবে না। যে কনফিডেন্সটা মাস্কুলাইনে থাকে সেটাই যখন ফেমিনাইনের মধ্যে চলে আসে তখন কিন্তু ধীরে ধীরে কিন্তু তার মধ্যে পিস চলে আসে, সেও কিন্তু শান্তিকে অনুভব করে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ডিএমের লাইফে কিন্তু চেঞ্জেস শুরু হয়, যেটা কিন্তু স্টার্টিং হয়ে গেছে 2024 থেকে। কিন্তু গড এবং এঞ্জেলস পুরো হাত ধুয়ে পুরো পিছনে পড়ে গেছে মাস্কুলাইনদের। যেসব মাস্কুলাইন প্রচণ্ড পরিমাণে ম্যাট্রিক্স, যারা প্রচণ্ড পরিমাণে জেদি, যাদের মধ্যে প্রচণ্ড ইগো, যাদের মধ্যে আমি এই ভাবটা অনেক বেশি রয়েছে, তাদেরকে কিন্তু টোটালি কিন্তু ব্রেক করা হচ্ছে, তাদেরকে ইগোকে কিন্তু শাটার আউট করা হচ্ছে। তাদের সাবকনসিয়াস ব্রেনে যত ধরনের নেগেটিভিটি রয়েছে, তার ফ্যামিলির যে নেগেটিভ থট প্যাটার্ন এবং তাদের ইনসিস্টেন্স, তাদের সোল কন্ট্যাক্টে, তাদের পাস্ট লাইফে যত নেগেটিভ জিনিস তাদের সাবকনসিয়াস ব্রেনে আছে, সেগুলো কিন্তু কোথাও না কোথাও কিন্তু এঞ্জেলস, গড একদম দেখে 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 কিন্তু সেগুলোকে কিন্তু রিমুভ করার চেষ্টা করছে, পুরো ভেতরে অবধি যাওয়ার চেষ্টা করছে এবং মাস্কুলাইনকে কিন্তু পুরো নাড়িয়ে দেওয়া হচ্ছে তার সমস্ত দিক থেকে। যেখানে দাঁড়িয়ে কিন্তু শেষ তার প্রত্যেকটা ব্রেনের থটকে, সে যে এত লজিক্যাল, কারণ ফেমিনাইন আর মাস্কুলাইনের মধ্যে আওয়েকনিং এভাবেই হয়। ফেমিনাইন যেহেতু ইমোশনাল হয়, সে তার ইমোশানকে বুঝে, ইমোশানকে ট্রিগার হয়ে সে কিন্তু সমস্ত কিছু খোঁজ করে, তারপরেই সে ডিভাইন কানেকশানকে জানতে পারে, টুইন ফ্লেম জার্নি সম্বন্ধে জানতে পারে। মাস্কুলাইনও সেম, মাস্কুলাইন তার লজিক্যাল মাইন্ডকে কাজে লাগে, লজিক্যাল মাইন্ডে যত সব তার থিঙ্কিং থাকছে সেগুলোকেই কিন্তু সে কিন্তু কাজে লাগিয়ে সেই কোয়েশ্চেনগুলোকে সে ফাইন্ড আউট করতে করতে জানতেই কিন্তু সে সেই সোল কানেকশানের সম্বন্ধে জানে, ডিভাইন কানেকশানের সম্বন্ধে জানে এবং সে টুইন ফ্লেম জার্নির সম্বন্ধেও জানে। তো এই জিনিসটাই কিন্তু বরাবর হয়ে এসেছে প্রত্যেকটা টুইনের জার্নিতে এবং তাদের সোল পারপাসকে তাদের কমপ্লিট করতে হয়েছে, ইনার ওয়ার্ক করতে হয়েছে, সার্ভ করতে হয়েছে নেচারকে। তো এইভাবেই কিন্তু তাদেরকে কিন্তু নট অনলি টুইন, এখানে তোমাদের এটা বুঝতে হবে, নট অনলি টুইন, এখানে ইউনিভার্সের প্রত্যেকটা এনার্জিসকে সার্ভ করতে হয়, তবে গিয়েই সে কিন্তু কোনো কিছু অ্যাচিভ করে। সেটা মানুষের ক্ষেত্রেও তাই, তুমি কখনোই কোনো কিছুই তোমাকে ফ্রিতে দেওয়া হয় না, তার জন্য তোমাকে কোনো না কোনো কর্ম করতে হয়। যেরকম আমাদের শ্বাস নিতে গেলে আমাদের প্রশ্বাসও দিতে হয়, তো সেরকমই প্রত্যেকটা কাজেরই জন্য তোমাকে যদি তোমাকে যদি ডিএমকে পেতে হয় বা তোমাকে যদি গডের সাথে ইউনিয়ন হতে হয়, তাহলে ডেফিনেটলি তোমাকে যদি গডকে পেতে হয় তাহলে ডেফিনেটলি কিন্তু তোমাকে কিন্তু সবার ফার্স্ট নিজের সাথে ইউনিয়ন করতে হবে, গডের, তারপর তোমার নেচারের সাথে, তারপর গডের সাথে, তারপর অটোমেটিক তখন তোমার ডিএমের প্রতি কোনো চাহিদা থাকে না। কারণ ডিএম যে এনার্জিস সেটা হচ্ছে আমাদের অ্যাকশান এনার্জিস, ওকে। তো যখন আমরা অ্যাকশান এনার্জিতে চলে আসি, আমাদের ফেমিনাইনের যে হাইয়েস্ট ফর্ম যখন আমরা চলে আসি, তখন কিন্তু আমাদের লাইফে সমস্ত ট্রান্সফরমেশন হতে থাকে। তো সেটাই কিন্তু চলছে, আমাদের শুরু হয়ে গেছে। তো
নেক্সট আমাদের যে এনার্জিস আছে সেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেবো। আর আমি তোমাদের সাথে কমেন্ট বক্সে একটা চ্যানেল সং সেটা আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিতে পারো। এবং পার্সোনাল রিডিং তোমাদের যদি কারোর প্রয়োজন হয় তো তাহলে তোমরা আমাকে মেসেজ করতে পারো, অনলি ফর টেক্সট, নট নো হোয়াটসঅ্যাপ মেসেজ, নো কল, অনলি ফর টেক্সট মেসেজ। ওকে, তো চলো ডিয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।